ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম ব্যাচে তোমার আসলে ভর্তি হওয়া উচিত হবে কি না, আজকের ভিডিওতে আমরা এই জিনিসটা নিয়ে কথা বলবো এবং ফুল প্রিপারেশন একটা স্ট্র্যাটেজিও ভিডিও শেষে থাকবে। তো তোমরা সবাই অলরেডি জানো যে বাংলাদেশের 57তম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসাবে এই সেন্ট্রাল ইউনিভার্সিটির যাত্রা শুরু হয়ে গেছে এবং আরও মজার বিষয় হইল বাংলাদেশের এটা একটা পঞ্চম স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়। তো তোমরা দেখবা যে ঢাবি, রাবি, চবি, জাহাঙ্গীরনগর এই চারটা বিশ্ববিদ্যালয় যে কোনো ডিসিশন বা যে কোনো সিদ্ধান্ত তারা তাদের একাডেমিক কাউন্সিল বা তাদের একাডেমিক বোর্ডের মাধ্যমেই নিতে পারে, তাদের কিন্তু ইউজিসির আন্ডারে যাইতে হয় না। কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর গাইডেন্স হিসাবে বা যে কোনো ধরনের নীতিমালা প্রণয়ন থেকে শুরু করে সব কিছু বিষয়ে হস্তক্ষেপ করতে পারে ইউজিসি। তো ওই জায়গা থেকে এই বিশ্ববিদ্যালয়ের কিন্তু একটা ফ্রিডম, মানে ফুল ফ্রিডম দেওয়া হয়েছে ঢাবি, রাবি, চবি, জাবি এই চারটা বিশ্ববিদ্যালয়ের মতো। তো মোটামুটি এই বিশ্ববিদ্যালয়ে যে কোনো জিনিস বাস্তবায়ন করার ক্ষেত্রে বা যে কোনো প্ল্যান এক্সিকিউশন করার ক্ষেত্রে এদের যে বিভিন্ন থার্ড পার্টির একটা বাধা থাকে, ওই থার্ড পার্টি টাইপের বাধাটা আর কি থাকবে না, সরকার এবং তাদের মধ্যে কমিউনিকেট করে এইখানে এক্সিকিউশনটা করা যাবে। সো এইটা হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের জন্য সবচাইতে পজিটিভ একটা জিনিস যে এটা পঞ্চম স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় হিসাবে বাংলাদেশে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। এখন একটা জিনিস খেয়াল করো যে প্রথম যে বিশ্ববিদ্যালয় বা প্রথম যে কোনো বিশ্ববিদ্যালয়ের প্রথম যে ব্যাচগুলো থাকে, তো এখানে অনেক ব্যাচই আছে, বাট বিশ্ববিদ্যালয় হওয়ার পরে যদি আমরা প্রথম ব্যাচ দেখি সেইখানে আসলে কেমন সুযোগ সুবিধা থাকবে এবং এই সুযোগ সুবিধাগুলো আসলে তোমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কিনা বা তোমার পজিশন থেকে অ্যাপ্রোপ্রিয়েট কিনা এই বিষয়টা নিয়ে আমরা এখন একটু কথা বলার চেষ্টা করব। তো প্রথমে তুমি যদি খেয়াল করো যে কোনো বিশ্ববিদ্যালয় 5 থেকে 7 বছর টাইম লাগে ওই বিশ্ববিদ্যালয়গুলোকে গোছায় নিতে, এবং এই বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা যদি তুমি খেয়াল করো প্রায় 9 থেকে 10 হাজারের মতো আসন সংখ্যা সবগুলা ডিপার্টমেন্ট মিলে থাকবে। তো 9-10 হাজার স্টুডেন্টদেরকে হ্যান্ডেল করা কিন্তু সো টাফ একটা বিষয়। তুমি যদি আমার বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয়ের কথা চিন্তা করো, খুলনা বিশ্ববিদ্যালয় 91 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত প্রায় এখানে 28টা ডিপার্টমেন্ট 29টা ডিপার্টমেন্ট করা হয়েছে। এগুলাতে মোটামুটি প্রতি বছর সব মেলায়া মানে ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স পর্যন্ত 5000 স্টুডেন্ট থাকে। তো ওই জায়গা থেকে তুমি যদি সেন্ট্রাল ইউনিভার্সিটির কথা চিন্তা করো, প্রথম বছরেই ভর্তি হবে 10,000 স্টুডেন্ট শুধু একটা ব্যাচে, হ্যাঁ, সবগুলা ডিপার্টমেন্ট মিলায়। তার মানে মোটামুটি ধরো এখানে 5 বছরে 50,000 স্টুডেন্টের একটা বিশাল বড় একটা ক্যাপাসিটি বা বড় একটা জিনিস হ্যান্ডেল করতে হবে। সো ওয়ার্কলোডটা তুমি যদি চিন্তা করো অন্যান্য বিশ্ববিদ্যালয়ের থেকে এখানে কিন্তু অনেক বেশি বা অনেক তুলনামূলক চাপ, কিন্তু প্রশাসনিক চাপ অনেক বেশি থাকবে। তো ওই সব জায়গা থেকে তুমি যদি চিন্তা করো এইখানের ম্যানেজমেন্ট কমিটি বলো বা বিভিন্ন বিষয় বলো, এগুলা লং টার্মের একটা বিষয়, বাট এইখানে কিছু সুবিধাও আছে বা এইসব বিষয় আসলে প্রশাসনিক দিক থেকে চাইলে এগুলাকে ধীরে ধীরে কমায় আনা যায়। তো তোমরা যখন ফার্স্ট টাইমে ভর্তি হবা বা প্রথম বছরে যখন তোমরা যাবা, তখন কিন্তু পুরোপুরি ভাইবটা বা 75% ভাইবটাই তুমি পাবলিকের আসলে ওইভাবে ক্রিয়েট পাবা না। তো এই জিনিসটা কখন হবে, তুমি যখন থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারে চলে যাবা, আজ থেকে 3 বা 4 বছর পরে। নর্মালি তুমি যদি চিন্তা করো একটা বিশ্ববিদ্যালয়ের মানে ফ্যাকাল্টিস থাকে বা বিভিন্ন টিচাররা এখানে নিয়োগ হবে, তারপরে ওই বিশ্ববিদ্যালয়গুলোর কিন্তু কাঠামো ধীরে ধীরে উন্নতর পর্যায়ে যাবে বা উপরের দিকে যাবে। সো ওই জায়গাগুলো বা ওই জিনিসগুলো এখনও কিন্তু এখানে গোছালো নাই বা এখানে একদম কমপ্লিট নাই। তারপরে বিশ্ববিদ্যালয়ের মেইন একটা বৈশিষ্ট্য হইল যে ওই বিশ্ববিদ্যালয়ের হল সুযোগ সুবিধা। তো তোমরা যদি চিন্তা করে দেখো, এখানে যখন 7 কলেজের আন্ডারে ছিল বা যেহেতু এটা 7 কলেজ থেকেই এখানে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হয়েছে, এখানে কিন্তু ওই হলের ফুল ফ্যাসিলিটিগুলা তোমাকে খুব দ্রুত দেওয়া ইম্পসিবল টাইপের। তো এইখানের এটা একটা মেইন সমস্যা হবে। তোমরা যখন ফার্স্ট এবার ভর্তি হবা, মোটামুটি তুমি 5 বছরে হলের আসলে এখানে মানে ওই ফ্যাসিলিটিটা নাও পাইতে পারো। এটা হলো তোমার একটা মেইন বড় প্রবলেম বা একটা মেইন সমস্যা হইতে পারে। এখন তুমি যদি চিন্তা করো এই সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পুরো মানে তোমার এডুকেশন লাইফটা বা তোমার 5 বছর আসলে আজ থেকে 5 বছর পরে তোমার সিচুয়েশনটা কেমন দাঁড়াবে। দেখো, আমি যখন মানে নিজে যেহেতু আমি খুলনায় পড়াশোনা করি, তো আমার এই জায়গার মানে এক্সপিরিয়েন্সটা যদি আমি তোমাকে বলি, সেটা হইলো যে আমাদের এইখান থেকে অনার্স কিংবা মাস্টার্স করার পরে যে কোনো যারা এখান থেকে পড়াশোনা শেষ হয় ঢাকাতে শিফট করে। কেন শিফট করে? বাংলাদেশের মানে তোমাকে আমি একটা হার্শ রিয়ালিটি বলি, বাংলাদেশের যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে আসলে মানে ওই ধরনের হাতে ধরে পড়াশোনা করা বা অ্যাকচুয়ালি একাডেমিক পড়াশোনা করায়া তোমাকে সেই একদম ভালো লেভেলের সার্ভিসটা কেউই কোনো বিশ্ববিদ্যালয় প্রদান করে না। ওকে, এটা হইলো মানে বাংলাদেশের একটা রিয়ালিটি। তো ওই জায়গা থেকে তুমি যদি একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ো, মোটামুটি ধরো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পড়লে এটাও কিন্তু একটা পাবলিক বিশ্ববিদ্যালয় হয়ে গেছে। তো ওই জায়গাতে মোটামুটি তোমার সাকসেস রেট
বিশ্ববিদ্যালয় থেকে কখনোই নির্ধারণ হবে না। তুমি যদি ভালো একটা পাবলিকেও পড়ো, আমি আমার খুলনা বিশ্ববিদ্যালয়ের কথাই বলি, এখানেও যদি তুমি পড়ো তাইলে তোমার এই বিশ্ববিদ্যালয়ের টিচাররা বা এখানের ফ্যাকাল্টিরা কেমন হইলো, ভালো কিংবা খারাপ হইলো, এটার উপর তোমার ক্যারিয়ার কখনোই ডিপেন্ড করবে না। বিশেষ করে তোমরা যারা আর্টসের স্টুডেন্ট আছো বা বি ইউনিট থেকে যারা পরীক্ষা দাও, তাদের ক্ষেত্রে এই জিনিসটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। সায়েন্সের বিষয়ে আমি কোনো কথা বলি না, সায়েন্সকে এখানে কেউ কম্পেয়ারও করবা না। তার মানে আর্টসের পড়াশোনাটা আমাদের মেইন টার্গেট কি থাকে, যে এই বিশ্ববিদ্যালয়ে যদি ল থাকে তুমি জুডিশিয়ারিতে যাবা, যদি ল বাদ দিয়ে অন্যান্য সাবজেক্টে পড়ো তাহলে তুমি বিসিএসে যাবা। এখন বিসিএসের পড়াশোনা বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে কি হাতে ধরে করানো হয়, বা কোনো বিশ্ববিদ্যালয়ে কি সুযোগ সুবিধা আছে? নাই, কোনো বিশ্ববিদ্যালয়ে সুযোগ সুবিধা নাই। তার মানে এইটাকে নিজেই পড়াশোনা করতে হয়। এখন মূলত তোমার দরকার কি? তোমার দরকার হইলে একটা বিশ্ববিদ্যালয়ের ট্যাগ, মানে যদি এটাও না থাকে তারপরেও যে বিসিএস হওয়া যাবে না বিষয়টা এমন না, বিশ্ববিদ্যালয়ে একটা ট্যাগ দরকার। তো ওই ট্যাগটা তুমি এই সেন্ট্রাল ইউনিভার্সিটিতে খুব ভালোভাবে পাচ্ছ। ওকে, এবং এইখানে আমার মতে একটা ভালো সুবিধা হইল যে হলে থেকে যত বেশি আউটপুট পাওয়া যায় পড়াশোনার, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের আমি প্রেক্ষাপট থেকে বলতেছি, তার থেকে তুমি যদি একা রুম নিয়ে থাকতে পারো বা আলাদা রুমে যদি তুমি থাকো 2-1 মিলে বা ডাবলে মিলে, হলে যদি আসো তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণরুমের কথাই চিন্তা করো, প্রথমে 1 বছরে তুমি ওইখানে বই খুলে পড়াটা তোমার জন্য টাফ হবে। তারপরে তুমি যে কোনো বিশ্ববিদ্যালয়ে, আমাদের বিশ্ববিদ্যালয়ে আসলে তুমি 3rd ইয়ারের আগে হলই পাবা না, বা যদি তার আগেও হলে পাও, হলে 4 জন করে থাকতে হবে, রুমের সাইজ অত বড় না। সো এই যে বিষয়গুলো, এগুলা কিন্তু মোটামুটি তোমার একা একা প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে, মানে একা একা প্রিপারেশন নেওয়া এই জিনিসগুলা থেকে ভালো একটা জিনিস। মানে ধরো তুমি হলে যে প্রিপারেশনটা নিতা, তার থেকে ভালো প্রিপারেশন তুমি রুমে বসে নিতে পারবা। তার মানে এইখানে হল না থাকাটাও তোমার একটা মন্দের ভালোর মতো একটা বিষয় হবে, যেখানে হল নাই বাট তুমি পড়াশোনা করতেছো নিজের মতো করে। সো ওই দিক থেকে আসলে আমার কাছে মনে হয় না যে এইখানে হল না থাকাটা তোমাদের জন্য খুব খারাপ হবে। যদিও থাকতো তাইলে অবভিয়াসলি ভালো হইতো, বাট নাই যেহেতু ওই জায়গা থেকে যে খুব খারাপ হইতেছে বিষয়টা এমন না। বাংলাদেশে অনেক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, মানে অনেক বিশ্ববিদ্যালয়ে আছে যেখানে স্টুডেন্টরা হলই পায় না, একদম লাস্ট ইয়ারে গিয়ে হল পায়। আবার অনেকে পুরো বিশ্ববিদ্যালয়ের লাইফ কাটায় দেয় হলের বাইরে। সো এটা হচ্ছে একটা বিষয়। আর মেইন একটা ফ্যাক্টর বিষয় কি দেখো, যখন তুমি বিশ্ববিদ্যালয়ে পড়বা তখন একটা আর্নিং সোর্স, হ্যাঁ, মানে আর্ন করা বিষয়টা খুব জরুরি। সেটা টিউশন করে হোক বা এনিহাও তুমি নিজের পায়ে দাঁড়াতে চাইবা। সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় তোমরা যেহেতু একটা কম্পিটিটিভ এক্সামের মধ্য দিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি টিকবা, তোমার 2-1 বছর বা 3 বছর পরে এই বিশ্ববিদ্যালয়ের হাইপ অবভিয়াসলি মানে টপ নচ থাকবে। হ্যাঁ, যেহেতু সাহিত্য বিশ্ববিদ্যালয় এবং ঢাকার মধ্যে বিশ্ববিদ্যালয়, ওই জায়গা থেকে প্রথম ব্যাচ মনে করো তোমরা এই বিষয়টাকে যত হালকাভাবে নিচ্ছ, এরপরের ব্যাচ থেকে মানে বিষয়টা কি, আমরা সবাই হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিকে নিয়ে ট্রল করি, বাট সেন্ট্রাল ইউনিভার্সিটি এক সময় আমাদের জায়গা হয় না। বিষয়টা মাথায় রাখবা যে মানে এমন হইতেছে যে আমি সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়ে টিকতেছি না, বাট আমি সেন্ট্রাল ইউনিভার্সিটিকে নিয়ে ট্রল করতেছি। এটা ট্রল এখন 1 বছর 2 বছর চলবে, তারপরে ধীরে ধীরে দেখবা। তোমাকে যদি আমি একটা মানে নর্মাল উদাহরণ দিই, জগন্নাথ কিন্তু কলেজ ছিল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে নিয়ে কি এখন ওই কলেজ বিশ্ববিদ্যালয় এই নিয়ে মারামারি করা হয় না? তো আমাদের বাঙালিদের বা বাঙালি মানুষজনের একটা প্রবলেম আছে যে আমরা আসলে কোনো একটা নতুন জিনিসকে সহজে অ্যাকসেপ্ট করে নিতে পারি না। হ্যাঁ, সো আজকে যারা ট্রল করতেছে দেখবা আজ থেকে 10 বা 15 বছর পরে তাদের বাচ্চা কাচ্চা, তাদের ছেলে মেয়েকে ওই সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পড়ানোর জন্য কোচিংয়ে ভর্তি করাবে। হ্যাঁ, তো এটাই হলো রিয়েলিটি, এটা হলো বাস্তব কথাবার্তা। সো এইসব ট্রল মোরাল তোমরা যদি কেউ এইটা নিয়ে যে পরীক্ষা দিব না, মানুষ ট্রল করবে, এমন চিন্তাভাবনা থাকলে খুব ভালো, মানে খুব খারাপ একটা ডিসিশন তুমি নিচ্ছ। সো ওই জায়গা থেকে এইসব চিন্তাভাবনা মাথা থেকে বের করে ফেলো। সো আমি তোমাকে মানে ফ্যাক্টটা বোঝানোর ট্রাই করতেছি যে বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশের সিস্টেমটা কেমন, সেই অনুসারে তোমার এখানে পড়া ঠিক হবে কিনা। তারপরে দেখো এই যে ইকোনমিকের যে বিষয়টা বললাম, যে ধরো আমাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া দরকার, ওইটার জন্য আমার কাছে মনে হয় ঢাকা সবথেকে পারফেক্ট জায়গা। তুমি এইখানে পাশাপাশি পার্ট টাইম জবও করতে পারবা। ঢাকায় যে অপরচুনিটিগুলো আছে সেইগুলো কিন্তু এই বাইরের জায়গাগুলোতে নাই। ইভেন ঢাকাতে থাকার একটা সুবিধা হইলো কি, ওই যে আমি প্রথমের দিকে বলছিলাম যে আমাদের ভাইয়েরা এখান থেকে পড়াশোনা শেষ করে ঢাকাতে চলে যায়। এর মানে কি, ঢাকাতে বাংলাদেশের সব পরীক্ষাগুলো মোটামুটি 10ম গ্রেড থেকে শুরু করে তার উপরে সব পরীক্ষাগুলো ঢাকায় গিয়ে দিয়ে আসতে হয়, বা বিশেষ করে ব্যাংকের চাকরিগুলোর পরীক্ষা। সো এই যে যাওয়া আসার ঝামেলা, পরে সেটেল হওয়া, এগুলার থেকে তুমি রক্ষা হওয়া ঢাকা সেন্ট্রালে ভর্তি হইলে। এখন দেখো ঢাকা সেন্ট্রাল আজ থেকে 2-3 বছর পরে, যেটা বললাম যে বিশ্ববিদ্যালয়ের যেহেতু একটা ট্যাগ আছে, মানে এখানে তুমি অ্যাডমিশন টেস্ট দিয়ে ঢুকতেছো বা অ্যাডমিশন টেস্ট দিয়ে একটা ভালো কম্পিটিশনের মধ্যে দিয়ে তুমি ঢুকে যাবা। সো ওই জায়গা থেকে টিউশন রেট, বা এখন যেমন 7 কলেজের স্টুডেন্টরা মানে টিউশন নিয়ে ঝামেলায় পড়ে যাচ্ছে, ওই ঝামেলাটাতে তোমাদের আর দ্বিধাদ্বন্দ্বে থাকতে হবে না। কারণ এখানে ধীরে ধীরে না, আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি আজ থেকে 5 বছর পরে, মানে 5 বছরের মধ্যে
গুচ্ছের যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো আছে ওইগুলোকে বাদ দিয়ে মানুষজন সেন্ট্রাল ইউনিভার্সিটিকে চয়েস করবে যখন দেখবে যে এখানে একটা কাঠামো তৈরি হয়ে গেছে, এখানে টিচার ভালো ভালো নিয়োগ হচ্ছে, হ্যাঁ, এই জায়গার সিস্টেমগুলো একদম পুরো ভার্সিটি ভাইব চলে আসছে, তখন দেখবা এগুলা খুব ভালো একটা পজিশনে যাচ্ছে। তার মানে একটা জিনিস খেয়াল করো যে কোনো বিশ্ববিদ্যালয় প্রথম ব্যাচের যারা স্টুডেন্ট থাকে তাদের অনেক বেশি অপরচুনিটি থাকে। মানে অপরচুনিটিগুলো কী কী জানো? যে বিশ্ববিদ্যালয়ের টিচার থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পোস্টে প্রথম দিকের যারা স্টুডেন্ট তাদেরকে নিয়োগ দেওয়া হয়। এটা কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের একটা ফ্যাক্ট থাকে, এটা তোমাকে কেউই বলবে না। তুমি যে কোনো বিশ্ববিদ্যালয়ে যাও সেইখানের প্রথম ব্যাচের স্টুডেন্টরা টিচার হিসাবে নিয়োগ হয় অনেক সময়, বেশিরভাগ ক্ষেত্রেই হয়। সো ওই জায়গা থেকে তোমাদের কিন্তু একটা বেশ ভালো একটা অপরচুনিটি থাকবে। সো তোমরা কেন আসলে এই অপরচুনিটিগুলোকে নিবা না? ঠিক আছে, তো তোমাদের কাছে মনে হইতে পারে যে ভাইয়া এক্সট্রা কিছু বলতেছেন, হ্যাঁ, তো অনেকে দেখি তোমরা কমেন্টও করো যে ভাইয়া আপনি কোর্সের জন্য এগুলা করতেছেন। তো কোর্স নিয়ে তো অবশ্যই আমরা করব, কারণ আমাদের কাজই হইলো তোমাদেরকে পড়ানো। তো আমরা পড়াই, তোমাদেরকে পড়ানোর মাধ্যমে টাকা পয়সা নেই, ঠিক আছে। সো কোর্স তো আমরা বিক্রি করবই। আমি তো কোনোদিন বলি নাই যে আমি কোর্স বিক্রি করি না। আমি কোর্স থেকে টাকা পাই, সেই টাকা দিয়েই আমি চলি, এটাই হলো আমার বিষয়। কারণ আমি এখন পড়াশোনা করে রানিং স্টুডেন্ট, আমি তো কোনো গভর্নমেন্ট জব করতে পারবো না, ঠিক আছে। সো এটা হচ্ছে বিষয়, শুধু কোর্স বিষয় না, আমি তোমাদের রিয়েল ফ্যাক্টটা বোঝানোর ট্রাই করতেছি। তো এইখান থেকে যে টিচারের কথা বললাম, টিচার যে তুমি শুধুমাত্র সবাই হবা বিষয়টা এমন না, একটা ব্যাচ থেকে একজন দুইজন এমনজন হবে, তারপরেও তো তোমার একটা অপরচুনিটি আছে, একটা তো সুযোগ থাকে। সো এইসব বিষয়গুলো বিবেচনা করে আমার কাছে মনে হয় যে তুমি এইটাকে চয়েস করতে পারো। তো এখন কারা কারা চয়েস করবা না? যারা যারা অলরেডি এস্টাবলিশ যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, মানে যেগুলাতে অলরেডি মানে গুচ্ছের মধ্যে অনেক বিশ্ববিদ্যালয় আছে যেগুলো এস্টাবলিশ 10 বছর 20 বছরের পুরনো, ওই বিশ্ববিদ্যালয়গুলোতে যারা চান্স পেয়ে গেছো তাদের আসলে এইখানে আসার দরকার নেই। কারণ এইখানের যে 5 বছর এটা তোমার খুব সহজ যাবে না। এইখানে একটা সেশন জটের একটা ঝামেলা থাকতে পারে, এইখানের সিস্টেমগুলো তোমার পছন্দ হবে না। সো এইসব অনেক কিছু বিষয় মিলায় একটা কনফ্লিক্ট এখানে হইতে পারে। ওকে, সো এই দ্বন্দ্ব দ্বিধাদ্বন্দ্বের থেকে তুমি ওইখান থেকে পাস করে বের হয়ে যাও। বাট তারাই এখানে ভর্তি হবা যে যাদের সেকেন্ড টাইমার, যারা এখন সেকেন্ড টাইমার এবং লাস্ট অপশন, এর বাইরে তোমার হাতে আর কোনো অপশন নাই, তোমাকে ন্যাশনালে পড়তে হবে। তারা আমার কাছে মনে হয় তাদের লাইফের সবথেকে বেস্ট ডিসিশন হবে এইখানে ভর্তি হওয়া বা এইখানে পরীক্ষা দেওয়া। ওকে, সো এই যে বিষয়গুলো, এগুলো যদি তুমি চিন্তা ভাবনা করো, আমার কাছে মনে হয় তোমার এই সেন্ট্রাল ইউনিভার্সিটিকে খুব ভালোভাবে এইটাকে চয়েসে রাখা উচিত বা টপ লিস্টে চয়েসে রাখা উচিত। বা গুচ্ছে যারা এবার পরীক্ষা দিচ্ছ, চান্স হয় নাই, তারা তো ন্যাশনালে বা প্রাইভেটে ভর্তি হবা, তার থেকে বেটার এইখানে আমার কাছে মনে হয়। প্রাইভেটে হইলে সেটার হিসাব আলাদা, ন্যাশনালে ভর্তি হওয়ার থেকে এইখানে ভর্তি হওয়া আমার কাছে মনে হয় তোমার জন্য বেশি ভালো হবে। ওকে, তো এটা হলো বিষয়। এখন দেখো তোমরা বি ইউনিটের প্রিপারেশন কীভাবে নিবা বা বি ইউনিটের প্রিপারেশনটা কীভাবে নিবা। দেখো, যে কোনো একটা প্রিপারেশন যদি বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন বি ইউনিটের যে কোনো বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয় তাইলে সবগুলো বিশ্ববিদ্যালয় কাভার হয়ে যায়। তো তোমরা যারা গুচ্ছের বি ইউনিটের প্রিপারেশন নিছিলা বাট চান্স হয় নাই, তাদের জন্য আমি বলবো যে এটা একটা গোল্ডেন চান্স, মানে গোল্ডেন সুযোগ, তোমার জন্য গোল্ডেন অপরচুনিটি থাকবে। কারণ কি, গুচ্ছের যে প্রশ্ন প্যাটার্ন বা যে যে সাবজেক্টগুলো পড়া হয় সেম সাবজেক্টগুলো এখানে প্রশ্ন। দেখো কি, এইখানে বাংলা থেকে তোমাদের 25 মার্ক, ইংরেজি থেকে 25 মার্ক, আবার দেখো জিকে অংশ থেকে 50 মার্ক, জিকে অংশ থেকে 50 মার্ক, এই টোটাল 100 নম্বরের তোমার পরীক্ষা। এখন দেখো এই যে 100 নম্বর, এটা কিন্তু একদম সলিড একটা নম্বর, এবং যেটা গুচ্ছের ব্যাচ থেকে বা গুচ্ছের জন্য তুমি যেটা প্রিপারেশন নিছো। ওকে, তার মানে গুচ্ছের ফুল প্রিপারেশনটাই তুমি যদি এখানে ফুল ইফোর্ট দিতে পারো তাহলে তোমার ভালো একটা সুযোগ আছে। এবং এইখানে আরও একটা ভালো দিক কি, এইখানে প্রায় 4400+ আসন আছে তোমাদের বি ইউনিটের জন্য, এবং এইখানে বিভাগ পরিবর্তন নাই। তার মানে তোমাদের স্টুডেন্টরাই এইখানে সাবজেক্টগুলো পাবে, এগুলা খুব ভালো একটা সুবিধা হবে। সো এইটা হইলো তোমাদের জন্য খুবই একটা পজিটিভ একটা সাইন, যে বিশাল সংখ্যক আসন, মানে মোটামুটি ধরো এখানে 6-7 হাজার পর্যন্ত যারা মেরিট লিস্টে যাওয়া তাদের চান্স পাওয়ার একটা সম্ভাবনা আছে। মোটামুটি ধরো গুচ্ছের চাইতেও এখানে বেশি, গুচ্ছে তো 2700-র মতো সিট ছিল, 2700 থেকে তোমরা ধরো এইখানে 4400+ সিট পাচ্ছ শুধু আর্টসেই। সো এটা একটা অনেক বড় সুবিধা এবং বড় একটা সুযোগ তোমার জন্য, এটা তোমার কাজে লাগানো উচিত। এখন এই যে তোমরা যে প্রিপারেশন নিচ্ছিলা বা প্রিপারেশন নিতে যাচ্ছ, তোমরা চাইলে আমাদের কোর্সে অ্যাডমিট হইতে পারো। কোর্সটা কীরকম ছিল বা কোর্সটাতে আমরা কীভাবে পড়াবো, কোর্সটাতে আমরা পুরো গুচ্ছের প্যাটার্নে পড়াবো। আমাদের গুচ্ছের গুচ্ছ ব্যাচে 350 জন স্টুডেন্টকে আমরা পড়াইছি, এই জায়গা থেকে 287 জন স্টুডেন্ট চান্স পাইছে। আমি আমাদের স্টুডেন্টের চান্সের লিস্টটা বা ডেমোটা এই ভিডিওর ইয়াতে দিয়ে দিব, ওইখান থেকে তোমরা দেখে নিতে পারবা, যাচাই করতে পারবা। সো তাদেরকে আমরা যে প্যাটার্নগুলোতে ফলো করে পড়াইছিলাম সেম প্যাটার্নগুলো আমরা তোমাদেরকেও ফলো করে পড়াবো, অর্থাৎ বাংলা
ইংরেজি জিকের আমরা যে প্যাটার্নে অর্থাৎ যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসে, আমি অলরেডি তোমাদের একটা অ্যানালাইসিস ভিডিও দিয়ে দিছি। যে অ্যানালাইসিস ভিডিওটাতে আমরা দেখাইছি যে কোন কোন জায়গাগুলো থেকে এই সেন্ট্রাল ইউনিভার্সিটিতে প্রশ্ন করা হয় বা তাদের প্রশ্নের প্যাটার্নটা কি। এই যে দেখো, তোমরা যদি আমাদের এই যে ওয়েবসাইটে এটাতেই তোমাদের পরীক্ষাগুলো হবে, হ্যাঁ, এই যে সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশ্ন বিশ্লেষণ, দেখো কোন কোন টপিক থেকে, যে বাংলার 25টা প্রশ্ন কোন কোন টপিক থেকে করা হয়েছে, ইংরেজির 25টা প্রশ্ন কোন কোন টপিক থেকে করা হয়েছে, সাধারণ জ্ঞানের 50টা প্রশ্ন স্পেসিফিক কোন কোন জায়গাগুলো থেকে করা হয়েছে, সবগুলো অ্যানালাইসিস করে আমরা তোমাদের ব্যাচটাতে পড়াচ্ছি, যাতে করে তোমার স্পেসিফিকভাবে সবচাইতে বেশি কম পড়ে বা মোটামুটি পারফেক্ট একটা ক্লাস করে তোমরা যাতে করে এই ব্যাচটাতে ভালো একটা আউটপুট পাইতে পারো। এবং এখানে যেহেতু সিট বেশি, এবং আমি এখানে গ্যারান্টি দিতে পারি তোমরা যদি একটু ভালো করে পড়ো, মানে মোটামুটি এখানে তোমরা 2 মাসের মতো টাইম পাবা। আমাদের এই কোর্সটা শুরু হচ্ছে 25 এপ্রিল থেকে, ঠিক আছে, 25 এপ্রিল থেকে। এই 25 এপ্রিল থেকে তোমরা যদি 60 দিন, হ্যাঁ, সুন্দর করে পড়তে পারো, তাহলে তোমার মানে টপ 100-র মধ্যে আসার খুব ভালো একটা চান্স থাকবে। ওকে, সো এই জন্য আমি তোমাকে হাইলি সাজেস্ট করবো তোমরা চাইলে আমাদের এই কোর্সটাতে ভর্তি হইতে পারো। এই যে এটা আপনারা দেখো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কোর্সে, এবং এইটাতে আমরা টোটাল 100 জনের বেশি স্টুডেন্ট নিব না, কারণ আমরা চাই সীমিত স্টুডেন্ট ভর্তি করায় তাদেরকে একদম পারফেক্ট ওয়েতে তৈরি করার জন্য। এই যে এটা আমাদের কোর্স 1499 টাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কোর্স। তো এইটাতে তুমি যদি ভর্তি হইতে পারো, আমি তোমাকে মানে বলতে পারি যে এইখানে যে ক্লাসগুলো আছে, এখানে দেখো 90টা লাইভ ক্লাস হবে এবং 30 সেট, মানে প্রত্যেকটা সেটে 100 করে 3000 বাছাইকৃত প্রশ্নের এইখানে ডেইলি, উইকলি এবং মান্থলি টাইপের এক্সাম হবে। সো এই টাইপের জিনিসগুলো তুমি যদি দেখতে পারো বা করতে পারো, আমার কাছে মনে হয় তোমার জন্য একটা বেস্ট প্রিপারেশন নেওয়া একটা সহজ হয়ে যাবে, ঠিক আছে। সো এইভাবে কোন সাবজেক্টের কতগুলো ক্লাস কী থাকবে সব কিছু আমরা অ্যানালাইসিস করে পড়াবো, এবং সাথে সাথে তুমি তো আমাদের এই যে এক্সাম ওয়েব সার্ভারের সব কিছু অ্যাক্সেস পাবা, যেখানে তুমি টপিক ভিত্তিক, হ্যাঁ, এই যে এটাতে দেখো যেদিন যে টপিক পড়াবো সেই টপিকের উপরে তুমি চাইলে পরীক্ষা দিতে পারবা। এই ধরনের সব কিছু বিষয় নিয়ে এখানে সুযোগ সুবিধা আছে, হ্যাঁ, তুমি যার পরীক্ষা যেভাবে ইচ্ছা যে এভাবে পরীক্ষা দিতে পারবা। পরীক্ষা দিয়ে নিজের মার্কস কতগুলা ভুল করছো, ভুল প্রশ্নে আবার পরীক্ষা, এ ধরনের নানান টাইপের যত সুবিধা আছে সবগুলাই তোমরা মানে পাবা। সো এই কোর্সটাতে অলরেডি 80 জনের মতো স্টুডেন্ট আমাদের অ্যাডমিটেড হয়ে গেছে, এবং প্রি অ্যাডমিশন সহ তোমরা যদি চাও আমাদের এই ব্যাচটাতে ভর্তি হইতে পারো 1499 টাকায়। আমি তোমাকে বলবো এটা তোমার জন্য একটা বেস্ট মানে ব্যাচ বা বেস্ট একটা কোর্স ইনশাল্লাহ হবে। সো এইটাই তোমরা যদি চাও ভর্তি হইতে, ভর্তির জন্য জাস্ট এই নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো। এই নাম্বারে 63546029 01863546029, এটা হইলো হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে আমাকে নক দিতে পারো, অথবা পেজে নক দিলেও আমরা তোমাকে ভর্তি নেব। সো 1499 টাকায় আশা করি তোমার একটা ফুল প্রিপারেশন হবে এবং কমপ্লিট একদম টার্গেটেড কীভাবে প্রশ্ন আসে, কোন জায়গাগুলো পড়তে হবে, সব কিছু মিলায়া একটা বেস্ট প্রিপারেশন তুমি ইনশাল্লাহ নিতে পারবা। সো এইটাই তো, যাই হোক, আমি তোমাদের আসলে মানে লজিক্যাল দিক থেকে বা নিউট্রাল জায়গা থেকে কথা বলার চেষ্টা করছি। যে যাই বলুক না কেন, ট্রল আসলে যতই করুক না কেন, দিন শেষে বিশ্ববিদ্যালয় স্বর্গে গেলেও বিশ্ববিদ্যালয়ই থাকে। সো যাই হোক না কেন, আশা করি তোমরা যদি প্রিপারেশন নিতে চাও, মানে অনেকে অনেক কথাই বলবে, তোমার যদি লাস্ট অপশন হিসাবে থাকে ন্যাশনাল আর এটার মধ্যে যদি তুমি কম্পেয়ার করো, অবভিয়াসলি আমার মানে সাজেশন থাকবে যে তুমি এটাতে ভর্তি হইতে পারো। তো যাই হোক, তোমার জন্য বেস্ট অফ লাক। আশা করি তুমি খুব ভালো একটা প্রিপারেশন নিতে পারবা। আর সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে আরও কী টাইপের ভিডিও চাও তোমরা কমেন্ট করতে পারো, আমি সবগুলো বিষয় নিয়েই কথাবার্তা বলবো। এবং যারা যারা ভর্তি হইতে চাও, এটা আমাদের 25 তারিখ থেকে লাইভ ক্লাস শুরু। তুমি এখনই ভর্তি হয়ে যাও, কারণ আমাদের সিট সংখ্যা প্রায় আর 20 জনের মতো হইতে পারবা। তো আশা করি তোমরা ভর্তি হবা। তো এটাই, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই।